হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। আজকের রিডিংটা করব। আজকের রিডিং একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা একটা টাইমলেস রিডিং, তোমরা সবসময় জেনে রাখো। আমি যে কটা রিডিং করি, বেশিরভাগ রিডিংগুলো টাইমলেস রিডিং হয়ে থাকে। তোমরা যখন খুশি, যতবার খুশি তোমরা রিডিংটা দেখতে পারো। যতদিন পরেই তোমার কাছে রিডিংটা আসুক, রিডিংটা তোমার সাথে রেজনেট করলে তুমি পজিটিভলি নিয়ে নেবে। আজকে রিডিংটা করব, থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে কি? দেখো, থার্ড পার্টি নিয়ে প্রবলেম প্রতিটা মানুষের। থার্ড পার্টির জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, থার্ড পার্টির জন্য ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, থার্ড পার্টির জন্য সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, থার্ড পার্টির জন্য জীবনটা হেলথ হয়ে যাচ্ছে, তাই তো? শুধু যে লাভ রিলেশনের মধ্যে থার্ড পার্টি, সেটাই কিন্তু নয়। কারণ থার্ড পার্টি যে কেউ হতে পারে। রিলেশনে তো বটেই, বাট এমন হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্টি ইনভলভ আছে। এমন হতে পারে দুই বন্ধুর মধ্যে এতটা বন্ধুত্ব, সেই বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছে থার্ড পার্টি। বিজনেস করছো, কোনো শেয়ারে, সেটার মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, বাট দুজনের ভালোবাসার মাঝে কোনো মানুষ থার্ড পার্টি হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি এটাই রিডিং করব, সলিউশন দেওয়ার চেষ্টা করব যে তোমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো থেকে তোমরা কি রিমুভ পাবে, তোমার জীবন থেকে থার্ড পার্টি কি সরে যাবে। দেখব ট্যারো কি বলে দেয়, এঞ্জেল দিয়েও একটু দেখব, ঠিক আছে? থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে কি? থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথমেই এলো থার্ড পার্টির কার্ড। কার্ডগুলো না আমি দেখাতে পারি না, একটা প্রবলেম হয়ে যায়। থার্ড পার্টি কি জীবন থেকে সরে যাবে? এমন কিছু থার্ড পার্টি হয় যেন সে জীবন থেকে সরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, ঠিক আছে? হয়তো দেখা গেল যে থার্ড পার্টি এমন একজন ব্যক্তি যাকে তোমার জীবন থেকে তুমি সরাতে পারছো না, ঠিক আছে? এখানে তোমাকে থার্ড পার্টি অনেকটাই হার্ট করেছে। থার্ড পার্টি তোমার জীবনটাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। হেল্প করে দেওয়ার কিছু মানুষ ঈশ্বর কেন যেন তৈরি করে রেখেছে। কিছু মানুষই আছে যে মানুষের ভালো দেখতে পায় না। বিশেষ করে আমি বলবো মেয়েরা, মেল ফিমেল তো আছেই, বিশেষ করে মেয়েদের শত্রুটা বেশি হয়। মেয়েদের বেশি হয় এই কারণে যে যার মধ্যে যতটা হিংসে আছে, সে একটা মেয়ে ভালো দেখলে সেটা তার জ্বলনি হয়, জেলাসি ফিল হয়। একটা মেয়ে ভালো দেখতে পারে না। ইভেন এটাও হয়, এরকমও অনেক কিছু আছে যে মা মেয়ের সাথে শত্রুতা, মা মেয়ে হয়ে মেয়ের থার্ড পার্টি হয়ে সংসারটা ভেঙে দিচ্ছে, মা ছেলের সংসারটা ভেঙে দিচ্ছে।
কিছু কিছু রিলেশন আছে যে কাউকে বোঝানো যায় না। পরিবারের মধ্যে যদি কেউ তোমার সাথে অন্যায় করে, পরিবারের কেউ যদি তোমার ভালোবাসাকে সরিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার কিছুই করণীয় থাকে না, তাই তো? বাট এটাই, তখন সে অন্য রাস্তা ধরার চেষ্টা করে। জীবনে থার্ড পার্টি এতটাই মানুষের জীবনে ইনভলভ, প্রতিটা মানুষের জীবনে থার্ড পার্টি আছে। পরিবারের মধ্যে কেউ না কেউ একজন আছে যে তোমার বিরুদ্ধে সবসময় দাঁড়িয়ে থাকে। তোমার ভালোটা কোনোভাবেই সে দেখতে পারে না। তোমার সাথে অন্যায় হচ্ছে জেনে বুঝেও তোমার সাথে শত্রুতা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তোমার জীবনটাকে সে যেন দায় নিয়ে রেখেছে যে তোমার খারাপটাও করেই ছাড়বে। এখানে থার্ড পার্টির একটা কার্ড এসছে, অনেকটাই তোমাকে হার্ট করেছে। তোমার এই মুহূর্তে কি করা উচিত সেটা তুমি কোনোভাবেই ডিসিশন নিতে পারছো না। তোমার কোন পথে চলা উচিত, কোন পথ তোমার সঠিক, সেটা তুমি বুঝতে পারছো না। তুমি যার সাথেই রিলেশনে থাকো না কেন, সেখানে যদি থার্ড পার্টি থাকে, সেই জায়গাটা তুমি কোনোদিনই ইমপ্রুভ করতে পারবে না, যদি থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে না যায়। অনেকে আছে যে স্বেচ্ছায় দুজনের মাঝখান থেকে সরে যায়। এখানে কিছু কিছু মানুষ আছে যে ফ্যামিলির ভেতরে সে মানুষটাকে কি করে সরাবে, সে মানুষটার নিজের সাজা নিজে পাবে। তোমার সাথে যে অন্যায় করছে, ঈশ্বর সেটা দেখছে। ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে বা তোমার আরাধ্য দেবতার কাছে তুমি যে প্রার্থনা করছো, তুমি যে তোমার চোখের জল ফেলছো, তোমার অধিকার তুমি চাইছো, তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করে রেখেছে। তোমাকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, সে কি তার সাজা পাবে না? অবভিয়াসলি পাবে। কারণ এখানে যে ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করছো, দেখো আমাদের চোখের জল আর অন্তরের কথা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। সে তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার যে যন্ত্রণাগুলো তোমাকে দিচ্ছে, সেটাই ঈশ্বর দেখছেন। তারই ফলস্বরূপ কেউ তোমার জীবনে আসছে, তোমার জীবনে কোনো একজন ব্যক্তি আছে যে তোমার সাপোর্টে আছে, তোমার পাশে আছে, তোমায় ভালোবাসে। সে তোমাকে এতটাই ভালোবাসে যেটা কোনোদিন তুমি ভাবতেও পারোনি যে কেউ একজন আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। তুমি সেই মানুষটার সাথে মনের কথাগুলো শেয়ার করতে পারো। শেয়ার করা, যদি তুমি শেয়ার করার পরে দেখতে পাচ্ছ যে মানুষটি তোমাকে অফুরন্ত ভালোবাসছে,
তাহলে তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো। সেটা যে কেউ হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, বন্ধু হতে পারে, বয়স্ক কোনো মানুষ হতে পারে, ফ্যামিলির মধ্যে শ্বশুর শাশুড়ি হতে পারে, দেওর ভাসুর হতে পারে, ঠিক আছে, বন্ধু হতে পারে। এটা মেল ফিমেল প্রতিটা মানুষের জন্যই রিডিংটা। এমন কোনো ব্যক্তি তোমার পাশে আছে, এটা তোমার বন্ধু হতে পারে। কোনো পুরুষ মানুষ যদি কষ্টের মধ্যে থাকে না, সে সহজে নিজের মনের কথাটা কারোর সাথে শেয়ার করে না। পুরুষরা অত্যাধিক চাপা হয়, সব কিছু বলতে চায় না, নিজের সম্মানের চিন্তাটা করে। দেখো, থার্ড পার্টি এসেছে, এমন হতে পারে যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে আছো, বাট তার মধ্যে কোনো কেউ প্রবেশ করেছে। তোমার হাজব্যান্ডের সাথে কারো রিলেশন হয়েছে বা তোমার ওয়াইফের সাথে কারো রিলেশন হয়েছে। থার্ড পার্টির জন্য তোমার পরিবারটা নষ্ট হতে চলেছে। থার্ড পার্টির জন্য তুমি তোমার ভালোবাসাকে ত্যাগ করতে চলেছ। তোমাকে ফেলে চলে গেছে, একাকিত্ব ফিল করছো। সে মানুষটি কি কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না? দেখো, সত্য তো সত্যই, সত্যকে কখনো মিথ্যে করা যায় না। হয়তো তিনি ক্ষণিকের জন্য চলে গেছে, বাট কিছুদিন বাদে দেখা গেল সে মানুষটি তোমার কাছ থেকে ফিরে এলো। থার্ড পার্টি সরে গেছে, তাকে ফেলে চলে গেছে, সে মানুষটি আবার তোমার কাছে ফিরে এসেছে। সেটা পরবর্তী তুমি অ্যাকসেপ্ট তাকে করবে কি না, সেটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে। কিন্তু তুমি যদি মন থেকে তোমার মানুষটাকে আবার ফিরে পেতে চাও, তবে ওয়েট করো, তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। রিলেশন তোমার যার সাথে যেমনই থাক না কেন, আমরা এটা বুঝি যে অন্তর দিয়ে কাউকে ভালোবাসা হলে সেই ভালোবাসা কখনো ভাঙে না। বাট দুজনের যে একটা কানেকশান, সেই কানেকশানটা এতটাই শক্তিশালী হয় না, ভালোবাসার শক্তি। একে অপরের সাথে ভালোবাসা করছো, বাট তোমার জীবনে এমন কিছু প্রবলেম তুমি ফেস করছো যে তুমি বাড়িতে ফ্যামিলি আছে, তা সত্ত্বেও তুমি কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছো। হয়তো যেখানে তুমি আছো সেখানে তুমি সুখ শান্তি ভালোবাসা কোনোটাই পাওনি। আমরা তো ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসা খুঁজে বেড়াই। কেউ যদি একটু মন থেকে ভালোবাসে, তাকে আমরা অফুরন্ত ভালোবাসি, কারণ মনে হচ্ছে যেন কিছু ধরে আঁকড়ে বাঁচতে চাচ্ছি। বাকি জীবনটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে কাটাতে চাইছি। মন থেকে আমরা ভালোবাসা করে থাকলে সে ভালোবাসা কেউ ভাঙতে পারে না। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে। এমন একটা সিচুয়েশন, এমন একটা সময় আসবে, এমন একটা পজিশনে সে পড়বে যে বাট সে তোমায় ছেড়ে পালাবে। থার্ড পার্টি সরে যাবে তোমার জীবন থেকে। তুমি মন থেকে যাকে চাইছো, তুমি মন থেকে তোমার ভালোবাসাকে কাছে পেতে চাইছো, সেই জায়গাটা তোমার পরিপূর্ণতা হবে। বাট এখানে আমি বলবো যে থার্ড পার্টি
তোমার জীবন থেকে সরে যাবে। ইভেন থার্ড পার্টি না ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তন্ত্রক্রিয়া করেছে। কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। তিনি নানান কিছু করছেন। এখন তার অর্থের লোভে সে করতে পারে, হয়তো অপরন্ত ভালোবাসে মানুষটাকে, পাচ্ছে না, মনের মতো করে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, সেই জায়গাগুলো ইমপ্রুভ করতে পারছে না। তখন তিনি কি করছেন? তন্ত্রক্রিয়া করছেন। অটোমেটিক তাকে তন্ত্রক্রিয়া করা আছে, বাট সে মানুষটি কোন দিকে যাবে? তন্ত্রের যদি দুদিক থেকে মানুষটার উপরে চাপানো হয়, সে মানুষটা বিভ্রান্ত হয়ে যাবে। তিনি তখন একুলেও যেতে পারবে না, ওকুলেও যেতে পারবে না। তিনি তখন টাস্ট হয়ে যাবে, থেমে যাবে। ভালোবাসার মানুষটা এতটাই কষ্টের মধ্যে পড়ে যাবে, সে কোনো দিকেই আর যেতে পারবে না। কারণ এখানে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া প্রতিটা মানুষ করে থাকে। নিজের ভালোর জন্য যদি করে থাকো তবে খুবই ভালো। অন্যায়ভাবে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকো, তন্ত্রক্রিয়া করে থাকো, তবে সেটা কিন্তু বেশি দিন স্টে করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে। সুস্থ স্বাভাবিক একটা জীবন তুমি দেখতে পাবে। দেখো, থার্ড পার্টি তো তোমার জীবন থেকে 100% সরে যাবে। এখানে বটমাতা ডেকেছে পেজ অফ কাপস, এটা অত্যন্ত একটা শুভ কার্ড, পজিটিভ কার্ড। ঠিক আছে, এখানে দ্য ফুল মুন, দ্য ফুল, তোমার যা সব চলে গেছে, যা সব যন্ত্রণা, কষ্ট, যত রকম তোমার প্রবলেম, যাই কিছু বলো না, সেইগুলো তোমার শেষ হয়ে তুমি নতুন করে জীবনটা গড়তে চলেছ, নতুন শুরুয়াত হতে চলেছে। দ্য ফুল মুন এতটাই উচ্ছ্বাস, উল্লাস তোমার জীবনে আসছে। খুশি, আনন্দ, ভালোবাসা সব কিছু তুমি রিটার্ন পাচ্ছ। যখন 13 বলছে তুমি রিটার্ন পাচ্ছ, তবে ধৈর্য ধরে দেখোই না, দেখো ধৈর্য ধরে, অবভিয়াসলি তুমি তোমার মানুষটাকে ফিরে পাবে। বাট এখানে তিনি 9 অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, 9 অফ কাপসের এনার্জি এসছে। উনি নিজের জায়গায়, নিজের গন্তব্যস্থলে ফিরে আসবে। থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে, তারই একটা কার্ড এখানে। সে সুস্থ স্বাভাবিকভাবে তোমার কাছে ফিরে আসবে। তার হয়তো একটা পিছু টান আছে, না হয় সে তোমাকে প্রচণ্ড ভালোবেসেছে, তার ভুলটা সে বুঝতে পেরেছে যে তুমি একজন ভালো মানুষ, তোমাকে কষ্ট দিয়ে তিনি নিজে কষ্টে পড়ে আছে। নিজে যখন কষ্টে পড়ে আছে তখন অন্যের কষ্টটা তো বুঝবেই, ইভেন ভালোবাসার মানুষটার কষ্টটা তো 100% ফিল করবে। এখানে লাভার্সের কার্ড এসছে, দেখো দ্য লাভার্স। তোমার ভালোবাসাটা তোমার থেকে সরে যাওয়ার কারণটাই হচ্ছে
তাকে তন্ত্রক্রিয়া করে সরিয়ে রাখা হয়েছে, তাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, তাই সে তোমার থেকে দূরে আছে। বাট তোমাকে কিন্তু অফুরন্ত সে ভালোবাসে। এটা একটা লাভার্সের কার্ড, দ্য লাভার্স। এখানে থার্ড পার্টি ইনভলভ আছে। এই থার্ড পার্টি এমন একটা বুড়ি হাল হয়েছে, বাট উনি ওনার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি স্তম্ভ হয়ে গেছে, তার দম্ভ চুরমাচুর হয়েছে, তার অন্যায়ের প্রতিরূপ সাজা পেয়েছে। তিনি এখন আর কোনো দিকে রাস্তা পাচ্ছে না, তিনি নিজের হাল ছেড়ে দিয়েছে। শত্রু, থার্ড পার্টি, এরা এদের জীবনের সাজা সত্যি পাবে বা পেয়েছে বা পেয়ে থাকে। আমরা ধৈর্য ধরতে পারি না, আমাদের মনের মধ্যে সবসময় খারাপ চিন্তা ভাবনাটাই আসে, তাই আমাদের সাথে খারাপ হয়। আমরা যদি প্রতিটা মুহূর্তে ফিল করি যে আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, তাহলে তোমার সাথে যা হবে ভালোই হবে। তোমার ভালোবাসাকে তুমি ফিরে পাবে, এটাই সত্য। এখানে দ্য লাভার্সের কার্ড এসছে। দুজন দুজনকে তো ভালোবাসো, বাট এই যে মাঝের ব্যক্তি, তিনি যে প্রবলেমটা করছে, তিনি আর বেশি দিন তোমাদের জীবনে প্রবলেম করতে পারবে না। কারণ তিনি আপ্রাণ চেষ্টা করেছে দুজনকে আলাদা করার, বাট ইউনিভার্সের বা ঈশ্বরের একটা আশীর্বাদ, ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছো নিজের ভালোবাসার মানুষটাকে পাবার জন্য, নিজের ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য, সেই মানুষটা ফিরে আসতে বাধ্য হবে। কারণ তোমার মধ্যে যে অন্তরাত্মার যে ভেতরের ডাক, যে চেতনা, যেটা তুমি ভেতর থেকে ডাকছো, সে মানুষটা সাড়া দেবে না, এটা হয় না কখনো। আমরা অন্তর দিয়ে যদি ভগবানকে ডাকি, ভগবান আমাদের সামনে এসে দাঁড়ায়। আর সাধারণত মানুষ, তুমি যেটাই ফিল করবে সেটা উনিও ফিল করবে। এখানে কিন্তু স্বার্থের ভালোবাসা হলে ভালোবাসা ফিরে আসবে না। নিঃস্বার্থের ভালোবাসা, যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিঃস্বার্থে ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজন দুজনের মধ্যে হয়তো দেখা গেল দুজন দুজনের শত্রু, সেই ক্ষেত্রে যদি দুজন আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে যদি সে অন্য কোনো রিলেশনে চলে যায়, তাহলে সেটা কোনো অন্যায় নয়। কারণ এখানে অনেকেই আছে, হাজব্যান্ড মদ খেয়ে এসে মারধর করছে, গালাগালাজ করছে, তাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, অন্য মেয়ের সাথে রিলেশনে আছে, বাট ওই মুহূর্তে যদি ওই পরিবার কোনো একটা রিলেশনে জড়িয়ে যায়, সে যখন ভালো দেখবে তখন সে অটোমেটিক সেই দিকে ফিরে যাবে। খারাপ মানুষকে ছেড়ে চলে গেলে সেটা কোনো অন্যায় হয় না, কারণ এইটুকুই তো আমাদের জীবন। আমরা খুশিতে বাঁচতে চাই, আনন্দে বাঁচতে চাই, আমরা ভালোবাসা খুঁজে বেড়াই। এই যে আমাদের মধ্যে কানেকশনগুলো, এইগুলো ডিভাইন তৈরি করে দেয়। এখানে এসছে 9 অফ পেন্টিকেল। দেখো, তুমি কিন্তু তোমার মনের মানুষ খুঁজে যদি না পেয়ে থাকো, তোমার মনের মানুষকে তুমি পাবে। তোমার জীবনে অভাব অনটন, ভালোবাসা, সব কিছু তুমি তোমার জীবনে পাবে। কেন পাবে? কারণ এখানে
দ্য উইল ফরচুনের কার্ড এসছে। এটা হচ্ছে একটা ভাগ্যচক্রের কার্ড। চক্র দেখো, ব্রহ্মাণ্ড ঘুরছে, ঘড়ির কাঁটা ঘুরছে, আমাদের ভাগ্যটাও ঘুরছে। একটু ফিল করে দেখবে, কিছু কিছু মানুষ আছে দেখবে হঠাৎ করে বলছে, একটা কিছু মনে করছে, বাট দেখা গেল ওই কথাটা তোমার সামনে যে ব্যক্তিটা আছে সে তোমার কথাটাকে সেও ফিল করছে। এটা একটা কানেকশান, ডিভাইন কানেকশান। এই প্রকৃতিতে সব কিছু আছে তোমার জন্য, তুমি চাইলেই সব কিছু নিতে পারবে। তোমার যতটুকু প্রয়োজন, যতটুকু তোমার ইচ্ছে, ততটুকু তুমি নিতে পারবে। এখানে 9 অফ পেন্টিকেল এসছে। এটা ভালোবাসা, অর্থ, যতটা তুমি চাইবে সেটাই উপার্জন করতে পারবে। এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে। কোনো কারো জন্য ওয়েট করছো, সময়, সুযোগ সব কিছু পাবার চেষ্টা করছো। 3 অফ ভ্যানের কার্ড এসছে। তুমি একুল কোনো কুল দেখতে পাচ্ছ না। যখন তুমি একুল কোনো কুল দেখতে পাবে না, তখন তুমি মৌন হয়ে যাবে। কীরকম? তখন নিজের মনের কথাগুলো শোনার চেষ্টা করবে। ভালোবাসার মানুষকে পাওয়াটা এমন কোনো কঠিন কাজ নয়। আমরা উল্টো পাল্টা ভাবতে থাকি, উল্টো পাল্টা চিন্তা করি, উল্টো পাল্টা নেগেটিভ কথাবার্তা ভাবি, আমাদের সাথে ওইগুলোই হয়। আমরা যেটা ভাববো আমাদের সাথে সেটাই হবে। আমি অনেক করে বোঝানোর চেষ্টা করি তোমাদের, যে তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জীবনটা তোমরাই পাল্টাতে পারবে। অপরের একজন তোমার সঙ্গে টর্চার করছে, অন্যায় করছে, তোমাকে গালাগালাজ করছে, তোমাকে দুটো খারাপ মন্দ কথা বলছে, তুমি ভাবো না যে আমি শুনিনি, আমি চিনি না তাকে, আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না। পারবে এরকম করে থাকতে? তবে দেখবে বেশি দিন নয়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আর সে কিছু বলবে না, সে বোকা হয়ে যাবে। তখন ভাববে, আরে একে বলে তো কোনোই লাভ নেই, এ তো ওর মতো চলছে। তখনও তোমার প্রিয় বন্ধু হয়ে যাবে যখন তুমি এইভাবে চলতে পারবে। আমাকে একটা খারাপ মন্দ কথা বলেছে, আমি তাকে আর একটা খারাপ মন্দ কথা বলে দিলাম, তাতে কি হলো? তাতে প্রবলেমটা বাড়লো। প্রবলেমটা যত বাড়াবে তত বাড়বে। আর যদি কমানোর চেষ্টা করো তবে নাথিংনেস ফিল করো, অ্যাভয়েড করার চেষ্টা করো, লেট গো করো, তার কথা মনেই আনবে না যে কোনো ব্যক্তি থার্ড পার্টি আমার জীবনে আছে। ঠিক আছে, আমার মনের মানুষটা অন্যের সাথে গেছে, ফিরে আসবে 100%, ফিরে তাকে আসতেই হবে। এই বিশ্বাসটা যদি মনে ধরে রাখতে পারো তবে সেই মানুষ পাগল হয়ে তোমার কাছে ছুটে আসবে, পাগল হয়ে ছুটে আসবে। কারণ এইরকমই একটা কার্ড এসছে, পেজ অফ কাপস। সে মানুষটি পাগল হয়ে তোমার কাছে ছুটে আসবে, কথা দিলাম। মন থেকে তোমাকে চাইতে হবে, মনের মধ্যে কোনো দুবিধা রাখতে পারবে না। যেটা ভাববে একটাই ভাববে, যে ফিরে আসবে তো ফিরে আসবে, উনি ফিরে এসেছে আমার কাছে, এরকম ফিল করতে হবে। দেখো না, 21 দিন করে দেখো,
21 দিন পরে যদি সেই মানুষটা তোমাকে কল ব্যাক না করছে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট না করছে, তখন আমাকে কমেন্ট করে জানাবে। 21 দিন করো, রাত্রে শোবার সময় করো, সকালে ঘুম থেকে উঠে করো। দেখো, তোমার জীবনে তুমি নিজেই পরিবর্তন আনতে পারবে। তোমার জীবনের থেকে তুমি থার্ড পার্টিকে নিজেই সরাতে পারবে। তুমি তোমার মনের মানুষটাকে তুমি তোমার কাছে টেনে আনতে পারবে। ঠিক আছে? তোমার জীবন থেকে থার্ড পার্টি সরে যাবে, এটা শিওর। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইভেন কমেন্টে হর হর মহাদেব লিখবে। হাইপ বলে একটা অপশন আছে, দেবে ইউটিউবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, আমাকে স্টার একটা দেবে, তাতে আমি অনেকটাই উপকৃত হব। ঠিক আছে।